শুটকি তো কম বেশি সবাই খেয়েছেন, তবে পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি খেয়েছেন কি কখনো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের রেসিপি শীতল শুটকি দিয়ে পাঁচমিশালি সবজি রান্না। তাহলে চলুন শুরু করা যাক। এজন্য আমি সর্বপ্রথম 3টি শীতল শুটকি নিয়েছি, আপনি চাইলে চাপা শুটকি দিয়ে করতে পারেন। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং থেতো করে রাখা কাঁচামরিচ। আর এই শুটকির ক্ষেত্রে কিন্তু কেটে দেওয়া মরিচ থেকে থেতো করে দেওয়া মরিচ দিয়ে বেশি স্বাদ হয়। এরপরে দিয়েছি আমি কিছুটা রসুন থেতো। এরপরে দিয়ে দিব 1 চামচ পরিমাণে হলুদ, 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো। এবার এই কয়েকটি উপকরণ মিলে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেলে আমি সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিব, অর্থাৎ শীতল শুটকিটা। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এই মাছের এই শুটকিটা যে খেতে কি ভালো লাগে কি বলবো। যাই হোক, এবার মাছটার সাথে ভালোভাবে এই মশলাগুলো কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখবেন মাছ কিন্তু পুরো গলে গিয়েছে, তবে ঘ্রাণটা রয়ে গিয়েছে। এবার একটু পানি দিয়ে আমি আবার ভালোভাবে মাছটার সাথে কষিয়ে নিচ্ছি। মাছটার সাথে ভালোভাবে কষা হয়ে আসলে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব আমার সেই কেটে রাখা সবজিগুলো। আমি এখানে বেশ কিছু সবজি ব্যবহার করেছি, আপনি চাইলে আপনার পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে বেশ কিছু মূলা, এরপরে বেগুন, বাঁধাকপি, আলু, এই সমস্ত উপকরণগুলো এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর দিয়েছি কিছুটা লাউয়ের গলা। এবার এই সমস্ত পরিমাণটা দিয়ে দিতে হবে কড়াইতে এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু আর পানি ব্যবহার করা চলবে না। আর এই কষানোর সময় একটু পরিমাণে একটু বেশি পানি দিবেন, তবে অনেক বেশি না। দেওয়ার কারণ হলো আর কিন্তু শুটকিতে পানি ব্যবহার করা চলবে না, কারণ কাঁচা পানি ব্যবহার করলে শুটকির স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু হয়ে যাবে শুটকি। বিশেষ করে বেশ কিছুক্ষণ সময় ধরে কষাতে হবে, ঢেকে দিতে হবে। আর আপনি কিন্তু চাইলে এখানে বিভিন্ন শাক ব্যবহার করতে পারেন। আর এটা যখন সিদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু শুটকিটা রেডি। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এটা কিন্তু ভাতের সাথে ছাড়াও আপনি এমনিতেই খেতে পারবেন, এতটাই ভালো লাগে। দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে। ধন্যবাদ সবাইকে।